গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে শরীর অস্বস্তিতে পড়া খুবই সাধারণ ঘটনা। তবে অনেক সময় মানুষ বুঝতে পারেন না এটি শুধু ডিহাইড্রেশন নাকি ভয়ঙ্কর হিটস্ট্রোক। দুই সমস্যার লক্ষণ কিছুটা মিল থাকলেও তাদের ঝুঁকি ও প্রভাব একেবারেই আলাদা। হিটস্ট্রোক হল সবচেয়ে বিপজ্জনক অবস্থা। এটি হঠাৎ করেই দেখা দিতে পারে যখন শরীর অতিরিক্ত গরম হয়ে যায় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে। তখন শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি জীবন ঝুঁকিও তৈরি হতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ পেশিতে খিঁচুনি, শরীর অত্যন্ত গরম হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, চোখে অন্ধকার দেখা, বমি এবং অজ্ঞান হয়ে যাওয়া। অন্যদিকে ডিহাইড্রেশন হয় শরীরে পানির ঘাটতির কারণে। অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে পানি ও খনিজ বের হয়ে যায়, তখন এই সমস্যা দেখা দেয়। এতে শরীর ক্লান্ত লাগে, মুখ ও ঠোঁট শুকিয়ে যায়, মাথা ব্যথা হয় এবং দুর্বলতা অনুভূত হয়। তবে এতে সাধারণত শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায় না। ডিহাইড্রেশনের ক্ষেত্রে পর্যাপ্ত পানি, স্যালাইন বা লবণ চিনির শরবত খেলে ধীরে ধীরে সুস্থ হওয়া যায়। কিন্তু হিটস্ট্রোক হলে এটি জরুরি পরিস্থিতি। তৎক্ষণাৎ রোগীকে ঠান্ডা জায়গায় নিতে হবে, শরীর ঠান্ডা করতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে। গরমে বাইরে বের হলে ঢিলেঢালা পোশাক পরা, পর্যাপ্ত পানি পান করা, ছাতা ব্যবহার করা এবং দীর্ঘ সময় রোদে না থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হিটস্ট্রোক যে কোনো সময় হতে পারে, কিন্তু সচেতন থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। শেষ কথা, গরমে শরীরের সংকেত বুঝতে পারাই সবচেয়ে জরুরি। সামান্য অবহেলাও বড় বিপদ ডেকে আনতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।